ওকে, আসসালামু আলাইকুম। আমরা শুরু করব আজকের ক্লাস। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো গুগল ডক্স নিয়ে কথা বলবো। এবং আমরা গত ক্লাসে যে বিষয়ে কথা বলেছি, মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক রুলস বা বেসিক একটা বিষয় আলোচনা করেছি। যদি আপনারা মাইক্রোসফট ওয়ার্ড একেবারেই না পারেন, অবশ্যই আপনারা এতটুকু দেখলে, এতটুকু যদি প্র্যাকটিস করেন, আমাদের কাজে যতটুকু লাগবে ততটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসুন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো গুগল ডক্স বা গুগল শিট, এই বিষয়টা। ঠিক আছে, আজকের লেসনে আমরা গুগল ডক্স নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আপনাদের যারা জানেন তারা তো মাশাআল্লাহ জানেন, এবং যারা বিগিনার আছেন আশা করি তারা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা গুগল ডক্স বলতে কোনটা বুঝি, গুগল শিট বলতে কোনটা বুঝি। আচ্ছা, আমরা বিগত সালের লেসনে যে গুগল এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল নিয়ে আলোচনা করেছি, তাই তো? তো এমএস এক্সেল যেটা আলোচনা করেছি, যে কাজগুলো এক্সেলে করেছি সেইটাই গুগল শিট এবং অনুরূপ একটি, এবং এমএস ওয়ার্ডে যে কাজগুলো করেছি সেটাই হলো গুগল ডক্স। ওইটা ছিল অফলাইন আর এটা হবে অনলাইন। কেমন? তো চলুন আমরা গুগল ডক্স এবং গুগল শিট নিয়ে আলোচনা করি। তো গুগল শিট আমরা প্রথম যদি জয়েন করতে চাই বা গুগল শিটে আমরা যদি ঢুকতে যাই বা কাজ শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাকে অবশ্যই একটা ইমেল লাগবে। কেমন? ইমেল, আপনার গুগল ক্রোম ব্রাউজারে একটা ইমেল দিয়ে সাইন ইন করতে হবে। যেন আমার এখানে এই ক্রোম ব্রাউজারটা ইমেল দিয়ে সাইন ইন করা আছে, দেখা যাচ্ছে, তাই না? আপনাকে প্রথমে একটা ইমেল দিয়ে গুগল সাইন ইন করতে হবে, যেখানে আপনার একটা ইমেল সাইন ইন করা আছে। যদি আপনার ইমেল গুগল ক্রোমে সাইন ইন করা থাকে, তাহলে যখন আপনি গুগল ক্রোম ব্রাউজারে জয়েন করবেন বা ঢুকবেন, তখন এইভাবে গুগল অ্যাপসের একটা লোগো পেয়ে যাবেন। এখানে 9 ডট বলতে পারেন অথবা গুগল অ্যাপসের লোগো বলতে পারেন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন নিচে ড্রাইভ আছে, অথবা এখানে সরাসরি যদি নিচের দিকে যান, এই যে গুগল শিট আছে, গুগল ডক্স লেখা আছে, শিট লেখা আছে, এখান থেকেও আমরা সরাসরি জয়েন করতে পারি, অথবা আমরা এই ড্রাইভে যেতে পারি। এখান থেকে আমরা ড্রাইভ থেকে যাই, যেটা আপনাদের পরবর্তীতে সুবিধা হবে। তো আমরা ড্রাইভে ক্লিক করি। ড্রাইভে ক্লিক করার পর যাদের ড্রাইভে এখন পর্যন্ত কোনো ইউজাবল নাই, তারা এখানে কিছুই দেখবেন না, শুধুমাত্র এই অপশনটা দেখতে পাবেন। ক্লিয়ার? তো এইখানে দেখার পর এই যে নিউ অপশন আছে, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এই যে গুগল শিট, আমরা গুগল শিটে ক্লিক করব। গুগল শিটে ক্লিক করার পর দেখেন আমরা এমএস এক্সেলে যে কাজগুলো করেছি বা যে শিটটা দেখেছি, ঠিক সেরকম শিট কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা এক্সেলে যে কাজগুলো করেছি এখানেও সেই কাজগুলোই করব। কেমন? এখন তাহলে আমরা এখানে কেন করব? এখানে করব এই কারণে যে অনলাইনে আমরা ডাটা এন্ট্রি করব, বা মনে করেন যে বায়ার একটা শিট দিল, আপনাকে এরকম একটা শিট দিবে, আপনি কি করতেছেন বায়ার সেটা দেখবে, এই শিটে কাজ করার সেই রকম সুযোগটা রয়েছে। তো এখানে কি কাজ করব? এখানে আমরা ডাটা ইনপুট করব, যেটা আমরা এমএস এক্সেলে করে আসছি। কেমন? এমএস এক্সেলে এই কাজগুলো করে আসছি। আমরা এক্সেলে যে কাজগুলো দেখাইলাম হুবহু সেই কাজগুলো এখানে আমরা করব। তো আমরা প্রথমে ডাটা ইনপুট করতে পারি। মনে করেন আমার একজনের তথ্য লাগবে, এক ব্যক্তির তথ্য লাগবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হেডিং বা মেইন ঘরে আমরা লিখতে পারি কি নেম, তারপর অ্যাড্রেস, তারপরে ওয়েবসাইট, তারপরে ইমেল, ফোন নাম্বার, তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলতে পারেন, মনে করেন লিঙ্কডিন, তারপর এফবি পেজ বা এফবি লিঙ্ক, অথবা ইনস্টাগ্রাম আইজি, ইনস্টাগ্রাম লিঙ্ক, হ্যাঁ, এরকম যে যে তথ্য আমাদের লাগবে সেরকম একটা ঘর এখান থেকে তৈরি করে দিলাম। দেখেন এটা কিন্তু আমরা একই রকম আমরা এক্সেলে করে আসছি, তাই না? এইরকম আমরা এটা কিন্তু গোল করে দিলাম। এখন এইখানে আপনি
এটার ফন্টটা বাড়িয়ে নিতে পারেন। মানে টোটাল কথা হলো এক্সেলে যে কাজগুলো করেছি, এমএস এক্সেলে হুবহু যে কাজটা করেছি আমরা গুগল শিটে সেই কাজটাই করব। ক্লিয়ার? তো এইটা আমরা বেশিরভাগ কাজই আমরা গুগল শিটে করব। তার প্রত্যেকটা ক্লাসেই আমরা এই গুগল শিটের ব্যবহার দেখব। তা আমাদের বেশি তেমন কিছু দেখার এখন দরকার নেই। কেমন? তো আমরা শুধু এতটুকু জানি যে গুগল শিটটা কোথায় পাওয়া যায় এবং গুগল শিটে আমরা কিভাবে এন্ট্রি করব সেটা দেখলাম। তো এখন এমএস এক্সেলে যেভাবে মনে করেন আমার নাম লিখলাম, তারপর অ্যাড্রেস লিখলাম, তারপর ওয়েবসাইট লিখলাম, হ্যাঁ, সফটওয়্যার অনলাইন, তারপর ইমেল লিখলাম, হ্যাঁ, তারপর ফোন নাম্বার মনে করেন লিখলাম একটা, তারপরে লিঙ্কডইন আইডি, তারপর ফেসবুক, এরকম একটা তথ্য আমরা এভাবে যত লোকের তথ্য এভাবে কালেক্ট করতে থাকবো, নিচে 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 লিখতে থাকবো। এভাবে একটা শিট আমাদের তৈরি হবে। তো আমরা যদি একটু দেখাইতে যাই তাহলে আপনারা এটাকে ধরে আমরা একটু কপি করে নিচের দিকে না, মনে করেন অনেক লোকের ডাটা আমরা এখানে কালেক্ট করেছি। ক্লিয়ার? এখন এই কালেক্ট করার পর আমাদের বায়ার এখান থেকে আপনার কাজটা দেখতে পাবে। সেটা কিভাবে দেখবে আমরা বলে দেব। তো আমরা আস্তে আস্তে করে আগাই, ধারাবাহিকভাবে আগাই। তো আমরা গুগল শিট ঢুকলাম এবং গুগল শিটে ইন্টার করলাম। ঠিক আছে? এইবার আসেন আমাদের গুগল শিটের এই কাজগুলো এডিটিং এবং রো, কলাম এবং ডাউনলোড, শেয়ার, অটো সেভ, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। বিষয়টা হলো একেবারে আমরা যে চার্ট করব তার ধারাবাহিকভাবে একের পর এক আমরা দেখাবো। তো এলোমেলো করে দেখাবো না, যাতে আপনারা কনফিউজ হয়ে যায়, তাই না? এই জন্য আমরা এটা আগেই লিখে রেখেছি। তো আসেন আমরা টেক্সট ইন্টারিং, যেটা আমরা কিছু টেক্সট ইনপুট করলাম গুগল শিটে। ক্লিয়ার? এতটুকু যারা নতুন আজকে শুরু করেছেন আশা করি তারাও এতটুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে? এইবার আসেন এডিটিং। আচ্ছা, এইবার আসেন এডিটিংটা কেন লাগবে এবং এডিটিং আমরা কেন করব। দেখেন, শুধুমাত্র আপনাকে এটা টাইপ করার জন্য বায়ার আপনাকে দিবে না। বায়ার কিন্তু আপনাকে এইটা এমন হতে পারে যে বায়ার আপনাকে অনেকগুলো ডাটা একটা কম্বিনেশন বা একটা শিট আপনাকে দিল, সেটাকে এডিটিং করা লাগতে পারে। কিভাবে? মনে করেন এখানে অ্যাড্রেসের মধ্যে কমা আছে, সেটা বললো যে এই কমাটা থাকবে না, তুমি সরাই দিবা। ঠিক আছে? এবং এখানে ভুল আছে সেটা কারেকশন করে দিবা, এখানে মোবাইল নাম্বার ঠিক করে দিবা, লিঙ্কডইন আইডি ঠিক করে দিবা, এবং বলতে পারে। তো এগুলো কিভাবে করবেন? দেখেন, এই যে আমার নামটার মধ্যে কিন্তু ভুল আছে, তাই আমরা এটা এডিট করব। দেখেন, আমরা ডাবল ক্লিক যদি করি মাউসের মধ্যে, তাহলে কার্সরটা চলে আসে। এখানে কার্সরটা চলে আসার পর আমরা এখান থেকে এই নামটা ঠিক করে নিতে পারি, এখন এই করে প্রত্যেকটা নামেই কিন্তু ভুল আছে। তো এখন যদি আমরা একটা নাম এডিট করে নিই এবং এটা যদি এইভাবে সিলেক্ট করি, তারপর এখানে দেখেন একটা প্লাস চিহ্ন চলে আসলো, যদি এভাবে টান দেয় দেখেন সবগুলো ওকে হয়ে গেল। ক্লিয়ার? এটা হলো বেসিক একটা ধারণা। এরপর আপনারা যদি এভাবে এই ঢাকার পরে ঢাকা 1000 হবে, হ্যাঁ, এভাবে ঢাকা 1000 হবে, মনে করেন 1000, কিন্তু এখানে কোথাও ঢাকা 1000 নেই, অথবা ঢাকা 1000 আছে মাঝখানে কমা নেই, এরকম হতে পারে, অথবা কমা আছে কমা থাকবে না। যে কোনো কারেকশন যদি বলে তাহলে আপনি যেটা করবেন, এই যে আমরা কি করলাম, এই যে এতটুকু কপি করলাম, কপি করে এখন এই অথবা এই যে আমরা প্রথমটা এডিট করলাম, বাকিটা ধরে এবং টান দিলাম, দেখেন ঠিক হয়ে গেল। বুঝতে পারছেন? এইভাবে করে আমাদের কারেকশনটা এখান থেকে করতে পারি। এবার আসেন, এইটা হলো রো, এই যে এইটাকে বলে কলাম, আর এদিক দিয়ে যেটা আসছে এটার নাম হলো রো। আমরা যদি বলি 2 নম্বর রোতে যান, 3 নম্বর রোতে যান, 4 নম্বর রোতে যান, অথবা আমরা যখন কোনো রুলস এখানে অ্যাপ্লাই করব তখন এই রো এবং কলামের গুরুত্বটা আসবে। ক্লিয়ার? তো এটা হলো কলাম, হলো রো। আমরা যদি বলি এইখান থেকে এই কলামটা ডিলিট করতে, এটা থাকবে না। দেখেন, আমি যদি এটা সিলেক্ট করে নিই, তারপর এটা যদি রাইট বাটন ক্লিক করি এবং ডিলিট কলামে ক্লিক করি, দেখেন ওই কলামটা নেই। এখন ভুলে যদি এটা হয়ে থাকে তাহলে এটাকে আবার রিটার্ন কীভাবে আনবে? দেখেন, আপনি যদি Ctrl+Z চাপ দেন, ওটা কিন্তু রিটার্ন আবার চলে আসছে। ক্লিয়ার? একদম সহজ, কিন্তু একটু মনে রাখলেই হবে, আপনি এগুলো পারবেন। যদি মনে করেন একটা রো এখান থেকে ডিলিট হয়ে গেছে,
আপনি মনে করেন মনের ভুলে বা অথবা দেখা গেছে অনেকে কাজ করতে গেছেন বড় একটা শিটে এক ক্লিক করে যেভাবে এখান থেকে চলে গেছে। তো আপনি যখন এভাবে যাবে সাথে সাথে Ctrl+Z চাপ দিবেন, ওই রোটা আবার ফেরত আসবে। ক্লিয়ার? আবার যদি মনে করেন যে না আমি এই কলামটা রাখবো না, এটা থাকবে না, এটা এখানে, এটা আগে হবে, এটা পরে হবে, হতে পারে না? বায়ার বললো যে আপনার এই নামের পরে ওয়েবসাইট আসবে, এটা হতে পারে, তো অ্যাড্রেসটা এখানে যাবে, এখানে যাবে। তখন কি করবেন দেখেন, যখন এখানে ক্লিক করবেন এই যে হাত হবে, হাত হয়ে টান দেবেন এই পাশে, দেখেন এই পাশে চলে আসবে, এই যে ওয়েবসাইট এই পাশে চলে গেছে, অ্যাড্রেস এখানে চলে আসছে। ক্লিয়ার? তো এই কাজগুলো আমরা মূলত কাজ শিখতে শিখতেই শিখে ফেলবো, আমরা যে সামনে কাজ করবো শিখতে শিখতে শিখে ফেলবো। কেমন? এরপর যখন বায়ারকে দিবেন, বায়ার বলবে এটাকে কালার করে দাও, আপনি এখান থেকে এতটুকু একটা বোল্ড করে দিলেন, হ্যাঁ, কালার করে দিলেন। মানে এরপরে আপনি যেটা করতে পারেন, এটাকে সুন্দর করে এইভাবে এখানে এবার দিলেন, বর্ডার করে দিলেন, লেখাটা দেখতে কি হলো, সুন্দর হলো। এইভাবে করে বায়ারকে আমরা দিব। এবার এই যে কাজগুলো করলাম, এখন যদি আমি এটা এখান থেকে বের হয়ে যাই, এখানে আমার এই ফাইলটার নাম লিখি না, মনে করেন নাম লিখলাম টেক্সট ফাইল, টেক্সট লিখলাম, আচ্ছা টেক্সট লিখলাম, টেক্সট হবে, হ্যাঁ আমি টেক্সট লিখি, টেক্সট না টেক্সট। তো টেক্সট লিখে সেভ করলাম না, কিন্তু কোথাও সেভ বাটন কিন্তু ক্লিক করিনি। এখন যদি আমি এটা কেটে দেই, দেখেন আমি যদি এটা একটু রিলোড দেই, তো আপনি এখানে আপনার টেক্সট বাটনটা দেখতে পাবেন, এই যে টেক্সটটা দেখতে পাবেন, কিন্তু আমি তো সেভ করিনি। তাহলে কীভাবে আসলো? এইটা অটো সেভ হয়ে গেল। মানে আমরা MS এক্সেলে তো বারবার সেভ করা লাগতো, কিন্তু গুগল শিটে সেই সেভটা করতে হবে না। ক্লিয়ার? তাহলে আমাদের যা লিখবো অটোই সেভ হয়ে যাবে, বোঝা গেছে? যা লিখবো এখানে অটো সেভ। ক্লিয়ার? আমাদের যে কাজটা আপনারা করবেন, এই কোর্সে যে কাজগুলো করবেন, এই কাজ, এই যে গুগল শিটে এন্ট্রি, ইনপুট, সেভ, ডাউনলোড, এটাই বেশি কাজ। কেমন? আমরা যেটা শিখাবো, তার মানে অটো সেভ হয়ে গেল, আমার সেভ নিয়ে কোনো টেনশন নেই, আপনি কাজ করতে থাকবেন, আবার কম্পিউটার বন্ধ করে চলে যাবেন। ক্লিয়ার? তাহলে অটো সেভটি কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আসেন, এই শিটটাই যদি আপনার ডাউনলোড করতে হয়, তাহলে কি করবেন? তাহলে এই যে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন। এখন আপনি MS এক্সেল ডাউনলোড করবেন নাকি PDF ডাউনলোড করবেন? মানে এই দুটোই বেশি দরকার হয়। MS এক্সেল ডাউনলোড করলে এখানে ক্লিক করবেন, আর PDF ডাউনলোড করলে এখানে ক্লিক করবেন। আমাদের PDFটা কিন্তু বেশি দরকার হয়, তো আমরা PDF যখন ক্লিক করব, এটা PDF কি হবে? ডাউনলোড হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন, এই শিটটাই আমি চাচ্ছি আমার বায়ারকে দিতে অথবা কাউকে দিতে, শেয়ার করতে। তখন কি করব আমরা? দেখেন এই যে শেয়ার বাটন আছে, আমরা শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর আমরা দেখেন, যদি আমি চাই যে উনি শুধু দেখবে, যেন অনেক সময় বায়ারকে আমরা স্যাম্পল দেবো শুধু দেখার জন্য, তাহলে এখানে ভিউয়ার করে দেব। তার মানে হলো এই শিটে উনি ঢুকতে পারবে, ঢুকে শুধু দেখতে পারবে, কিছু করতে পারবে না। ক্লিয়ার? আর যদি আমি এখানে এডিট করে দিই, তাহলে উনি এখানে লিখতে পারবে। এই শিটে আমরা একসাথে অনেকে কাজ করতে পারবো। ক্লিয়ার? আর যদি কমেন্ট করে দেয়, শুধু উনি কমেন্ট করতে পারবে, আর কিছু করতে পারবে না। ওকে? তো আমরা যদি কাউকে এডিট করার জন্য দিই, তাহলে এডিটর বানাই দেব। আর যদি শুধু দেখার জন্য দিই, তাহলে ভিউতে ক্লিক করে এই যে কপি লিঙ্কে ক্লিক করব এবং ডানে ক্লিক করব। তাহলে কি হবে দেখেন, তাহলে যদি আমি এখানে আইসা ওই লিঙ্কটা পেস্ট করি, দেখেন কি হয়। এই দেখেন এখানে আছে কেবলমাত্র দর্শনযোগ্য, মানে আমি কিছু করতে পারবো না, শুধুমাত্র দেখতে পারবো। বোঝা গেছে? এই হলো আমরা গুগল শিটের সুবিধা। এই একই গুগল শিট আপনি অনেকের কাছে শেয়ার করতে পারেন এবং একসাথে অনেকেই কাজ করতে পারেন। ক্লিয়ার? তাহলে আমরা ডাউনলোড, শেয়ার এবং অটো সেভটা বুঝতে পারলাম। ওকে, এবার আসেন, তাহলে আমরা এটা গুরুত্বপূর্ণ, এটা যে গুরুত্বপূর্ণ মানে গুগল শিটটা যে দরকার সর্বকাছে, আপনার অফিস আদালত সব জায়গায় গুগল শিটটা দরকার হবে, প্রয়োজন হবে, আপনি যদি স্মার্টলি কাজ করতে চান। তো আসেন, তাহলে আমরা এর গুরুত্বটা কিন্তু বুঝলাম। তো এতটুকুই এখানে থাকুক গুগল শিটের ব্যাপারটা। এবার আসি আমরা গুগল ডক্স। একই রকম আপনি নিউতে ক্লিক করবেন, তারপরে গুগল ডক্সে ক্লিক করবেন। ক্লিয়ার? তো গুগল ডক্সের ব্যাপারটাও ঠিক সেম, তবে ওইটা হলো এক্সেলের মতো ঘর ঘর করা আছে, আর এটা কি প্লেন শিট, মানে আপনার লেখার জন্য প্লেন পেপার, সাদা পেপার আছে। তো আমরা ঠিক এখানে লিখতে পারবো, ডাটা এন্ট্রি করতে পারবো, যা কিছু তাই
করতে পারবো, যেটা আমরা MS ওয়ার্ডে করে আসছি। এটার গুরুত্ব হলো এটা ওই একটাই, যেটা আমরা অনলাইনে বসে করতে পারবো। বায়ার যে শিটটা দিবে, এখানে বায়ার একটা শিট দিল, আমি এখানে কারেকশন করলাম, বায়ার দেখতে পারলো যে আপনি ঠিক করছেন কি করছেন না। ক্লিয়ার? তো আশা করি আপনারা এই দুইটা কিন্তু বুঝতে পেরেছেন। এবং MS ওয়ার্ডের যে কাজগুলো আমরা দেখলাম, ফাইল, এডিট, ভিউ এবং এই যে বোল্ড করা, কাট করা, কপি করা, ফন্ট, হ্যাঁ, তারপরে আমরা কালার করা, সব বিষয়গুলো কিন্তু একই রকম। আপনারা প্র্যাকটিস করলে বুঝবেন। যদি প্র্যাকটিস করতে গিয়ে আপনাদের প্রবলেম হয়, সাপোর্ট নিতে পারবেন, সমস্যা নেই। ক্লিয়ার? তো আমরা যেহেতু এই বিষয়গুলো একদম বেসিক লেভেলের, তাই আমরা বেশির দিকে গেলাম না, মানে আর গভীরে গেলাম না। যদি আপনারা কোথাও আটকে যান অথবা কোথাও প্রবলেম হয়, আমাদের থেকে সাপোর্ট নেবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে গুগল ডক্স এবং গুগল শিটের এটা বেসিকভাবে আমরা শেষ করলাম। তো আপনারা এটা কি করবেন? প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি প্রবলেম হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা কি করব? আপনাদের হেল্প করব, সাপোর্ট করব। লাস্ট একটা হলো ভয়েস টাইপিং। আচ্ছা, ভয়েস টাইপিংটা একটু দেখে আসি। ভয়েস টাইপিংটা আমরা এটাই দিয়ে পারতাম দেখাইতে। ভয়েস টাইপিংটা হলো আমরা বর্তমান যুগে টাইপিং করি, তাই না? এই টাইপিংয়ের ক্ষেত্রে সেটাও কিন্তু এখন দরকার নেই। এই যে আমি মুখে বলবো আর টাইপ হয়ে যাবে। যারা নতুন শুনছেন তাদের কাছে একটু নতুনই লাগবে, আর যারা অলরেডি জানেন তারা তো জানেন, তাই তো? এবার আসেন, আমি সেটা দেখাচ্ছি যে আপনারা কীভাবে মুখে বলবেন আর এখানে কীভাবে টাইপ হবে সে বিষয়গুলো দেখেন। আমরা যখন গুগল ডক্স এই প্লেন শিটটা ওপেন করলাম, মনে করেন এখানে আমরা লিখব, তাই তো? তো এর লেখার জন্য হাতে টাইপ করব না, কোনো কাগজ বা বই দেখে দেখে আমরা পড়াশোনা করব, ওটা টাইপ হয়ে যাবে। ক্লিয়ার? আমার হাতে কোনো ইংলিশ নেই, তারপর একটা জিনিস আছে দেখিনি। আচ্ছা দেখেন, আমি এখানে ইংরেজি টাইপ করতে চাচ্ছি। তার আগে আপনাকে যেটা করে নিতে হবে, এই যে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করে এই যে ভয়েস টাইপিংয়ে ক্লিক করতে হবে। ভয়েস টাইপিং দেখেন ইংলিশ USA আছে, মানে আমি US এর ইংলিশ টাইপিং করতে চাচ্ছি। ক্লিয়ার? তা আমার কাছে একটা ক্রেডিট কার্ডের বিল আছে, আমি ওখান থেকে কিছু করবো, দেখবো এখানে টাইপ হয় কিনা। টাইপ করার জন্য আমরা এই যে মাইক্রোফোনটাকে ক্লিক করতে হবে। মাইক্রোফোনে ক্লিক যদি করি, এখানে অ্যালাউ দিস টাইম এখানে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখেন আমি যা বলবো তাই টাইপ হবে। যদিও এখন এটা বাংলায় বলছি, এটা কিন্তু হচ্ছে না, তাই না? এবার আমি এখন টাইপিংয়ের বিষয়টা আপনি টাইপ করা শুরু করি, যে মিনা বাজার মুগদা হোল্ডিং 22, আর কি বলবো, এখানে ধারাবাহিক ইংরেজি লেখা নাই। আচ্ছা, তারপর আরেকটু আবার শুরু করি, যেটা এটা কিন্তু ভালো হয়নি, ও ধরতে পারেনি। কেমন? আমি যেটা বলবো সেটাকে আপনাকে ও ভালোভাবে নিতে পারতে হবে, বুঝতে হবে, বা উচ্চারণটা ভালো হতে হবে। ওকে, তো এখানে আমরা বলি আই এম সাইফুর রহমান, আমরা মনে হয় মিসিং করেছি, আবার একটু দেই, পিছনে দিয়ে যাই, আবার শুরু করি। I am Saifur Rahman, founder SoftTalk Online Academy. I am 5 years old. I have 3+ experience in this field or online income sector or freelancing sector. I have successfully completed 74 projects in Fiverr. আচ্ছা, এটা যতটুকু মনে আসলো আমি ততটুকু বললাম, আমরা এখানে স্টপ করে দিই। আমি যা বলছি তাই কিন্তু টাইপ হয়ে গেছে, আপনারা দেখছেন, তাই না? এখন এইখানে টাইপ করার পর আপনাদের কিছু কারেকশন করে নিতে হবে, কারণ অনেক সময় আমাদের উচ্চারণের ক্ষেত্রে একটু মিস্টেক হতে পারে। যেমন এখানে আই এম সাইফুর রহমান বলছি, ও কিন্তু সাইফুর রহমান লিখছে, মানে আমার উচ্চারণে একটু সমস্যা ছিল। ও শুনছে সাইফুল, আমি কিন্তু বলছি সাইফুল। কেমন? এবার সফটটক অনলাইন বলছি, ও কিন্তু সফটওয়্যার অনলাইন একাডেমি বলছি। এটা আমাদের দেখে নিতে হবে। আবার উচ্চারণ যদি আপনার সুন্দর হয়, আমার চেয়েও আরও ভালো উচ্চারণ হয়, তাহলে এই ভুলটা হবে না। এবার আসেন আমরা বাংলা টাইপিং করতে পারি কিনা দেখি। এবার আমরা বাংলা টাইপিং করার জন্য আমরা এখানে ক্লিক করব,
নিচের দিকে গিয়ে দেখবো বাংলা আছে কিনা। দেখেন আরেকটু নিচে, এই যে বাংলা বাংলাদেশ, হ্যাঁ বাংলা ভারত, তো আমরা বাংলা বাংলাদেশে ক্লিক করব। হ্যালো, আমি সাইফুর রহমান। ও সরি, আমি তো এখানে ক্লিক করিনি, এখানে ক্লিক করে নিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান, ফাউন্ডার সফটটক অনলাইন একাডেমি। আমি ফ্রিল্যান্সিং সেক্টরে প্রায় 2 বছর যাবৎ কাজ করছি। আমি ফাইবারে এখন পর্যন্ত 74টি প্রজেক্ট কমপ্লিট করেছি। সবচেয়ে বড় প্রজেক্ট ছিল আমার $2000, $2000 দেখছেন, $2000। আচ্ছা, আমি কিন্তু বলতে ভুল করাতেও কিন্তু চুপ মানে না বোঝার কারণে স্টপ হয়েছিল, আপনারা খেয়াল করছেন তো। এখন কিন্তু আমি কথা বলতেছি, ও কিন্তু সেটাই নিচ্ছে, ঠিক আছে। আমার কথা যখন এলোমেলো হয় ও কিন্তু নিতে পারে না। এই জন্য যখন ভয়েস টাইপিংটা করবেন কথাগুলো হতে হবে স্পষ্ট, ক্লিয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখানে আপনি যতটুকু টাইপ করতে চান ততটুকু টাইপ এখানে করতে পারবেন। এখন এই টাইপের মধ্যে আপনার দাড়ি কমা এগুলো ঠিক করতে হবে, একেবারে সব কিছু তো আর করে দিবে না, ক্লিয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি একেবারে লাইভ বা প্র্যাকটিক্যাল দেখালাম, এটা আশা করি এখন আর আপনাদের জন্য কষ্ট হবে না। ওকে, এটা সেভ করার দরকার নাই, এটা অটোমেটিক সেভ হয়ে গেছে এবং এটা কপি করে প্রয়োজনে আপনি বেশ ওয়ার্ডেও নিতে পারবেন। তো এখন যদি টাইপিংয়ের কাজ দেয় তো আপনার হাতে টাইপিংয়ের দরকার নাই, দেখে দেখে পড়লে ও অটো টাইপ করে নেবে, ক্লিয়ার। আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার। ওকে।